কি করো তুমি? হ্যাঁ, আমাকে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা গানের শুট দিমু। তুমি কি আবার কাজ করা শুরু করতেছো? কাজ চালু করবো সামনের মাস থেকে। তো নতুন একটা গানের শুট আছে। তো ওই গানের শুটের জন্য আমার গল্প লেখা লাগতেছে। তো এখন রাত্রের প্রায় 12টা-1টা বাজে। তো সাজিদ ঘুমাই গেছে, যার কারণে আমি গল্পটা নিয়ে বসছি। যে ও থাকলে তো আসলে গল্প লেখা যায় না, মাথায় কাজ করে না। তো সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে গল্প লেখাটা কিন্তু আরো পরিশ্রমের ব্যাপার, ঘুম টুম নাই, কালকে সকালে আবার ডিউটি আছে। তো সবকিছু মিলে দেখা গেছে যে গল্প না লিখলেও চলে না। আর ইউটিউবে অনেকগুলা কাজ করা লাগবো, কিছু শর্ট ফিল্ম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বাদ দাও। আমাদের চ্যানেলটার নাম কি ওইটা বলো আগে। আমাদের যে চ্যানেলে কাজ করবো ওই চ্যানেলের নামটা হচ্ছে এইচ চয়েস টিভি। এইচ চয়েস টিভি। তো এখানে আমার আগের কিছু শর্ট ফিল্ম ছাড়া আছে, যারা যারা দেখতে চায় ওটা সার্চ করলে চলে আসবে। আমার ছবি দেওয়া আছে, সমস্যা নাই, চিনতে পারবে সবাই। তো যাই হোক, আমি নতুন করে আবার কাজ শুরু করতেছি। একটা বিষয় হলো যে আমি যখন কাজ শুরু করছিলাম তখন আমার সাথে একজন লোক ছিল যে সবসময় সাপোর্ট করতো, কিন্তু হঠাৎ করে সে একটা যে কোনো একটা কারণবশত আমার সাথে চলাফেরা বাদ দিছে। তো তাই বলে যে আমি কাজ থামিয়ে রাখবো তা না, আমি আবার কাজ শুরু করব, আমি আবার গল্প লেখা শুরু করছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন এবং আমার যে চ্যানেলটা ওইটা সাবস্ক্রাইব করবেন, যাতে ওই চ্যানেলে আবার আমি নতুন করে কাজ করতে পারি। আরেকটা বিষয় হলো, কাজ করতে গেলে অনেকে অনেক কথা বলে। তো আমার পেটে যদি ভাত না থাকে, কেউ এসে কিন্তু আমারে খাওয়াই দিবে না, বা কেউ এসে আমারে চাল দিবে না, ভাত খাওয়াবে না, বাজার করে দিবে না। তো মানুষের কথায় কান দিয়ে লাভ নাই। যদি জীবনে সফলতা পেতে চাই বা সফলতা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই মানুষের কথা সব পিছনে রেখে আমাকে কাজ করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সবার ভালোবাসা কামনা করছি এবং সবাই দোয়া করবেন যাতে আমি যে রাস্তায় আবার হাঁটতেছি এই রাস্তায় যাতে হোঁচট খেয়ে না পড়ে যাই। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে চাই। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ।